তাজরিন ট্র্যাজেডি ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর, যেখানে আগুনে পুড়ে প্রাণ হারান শতাধিক শ্রমিক আর দগ্ধ হন অনেকেই, যা দেশের তৈরি পোশাক খাতের অগ্নি দুর্ঘটনার সবচেয়ে ভয়াল স্মৃতির নাম। আগুন থেকে ভাগ্যক্রমে যারা প্রাণে বেঁচে ফিরেছেন তাদের অনেকেই এখনও ভুলতে পারেননি সেই ভয়াল স্মৃতি, ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। কতগুলো লোক আমরা আহত হয়েছি। ৫ তলার বিল্ডিং ১২-১৪ জনে যুদ্ধ করিয়া কারণ এসে পড়ে গেছে। আমি ছাদের উপর পড়ে গেছি, আমার 2 পায়ে রড ঢুকানো। ১৩টা বছর ধরে আমরা পোলাপানি অনেক কষ্টে আছি। মানুষ আসামিরা জেল খাটাচ্ছে, আমরা দুনিয়াতে জেল খাটাচ্ছি। আগুনটাকে সন্ধ্যা ৬:৩০ বাজে, তখন আগুনটাকে চিল্লি করে, তখন আমরা জানলা দিই ঝাঁপ দিয়ে দোতলার ছাদে ঝাঁপ দিই। তখন আমার ক্ষতি হয়, কিডনি খাঁচা ফাটে যায় আর মেরুদণ্ডের মার্বেল চলে যায়। আমরা তখন থেকে অসুস্থ, আমার পরিবার নিয়ে খুব আমি দুঃখে কষ্টে আছি। আমার স্বামী ৫ তলা ছিল, আমি ৪ তলা। আমার স্বামী তো চিকিৎসা অবস্থায় মারা গেছে, আর এখন আমার 2টা বাচ্চা নিয়ে আমার খুব অবস্থায় দিন যাচ্ছে, অনেক কষ্টে আছি। গত ১৩ বছরে পাল্টে গেছে অনেক কিছুই। সুচিকিৎসার আশায় থাকা অনেকেই আজ বেঁচে নেই, আর ক্ষতিপূরণের আশায় ধুঁকতে থাকা অনেকেই আশাহত হয়ে ফিরে গেছেন গ্রামে। যারাও স্মৃতি আঁকড়ে পড়ে আছেন তাদের চাওয়া এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ। অনেক শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেক শ্রমিক মানুষের কাছে নির্যাতন হইতেছে, খাওয়া দাওয়ার কষ্ট, ঋণের বোঝা, এমন জীবন আমরা চাই না। এখন আমার সংসার যে পরিস্থিতিতে চলতেছে, না পারতেছি আমার ছেলে মেয়েদেরকে দুই মুঠ ডাল ভাত খাওয়াইতে, না পারতেছি লেখাপড়া করাইতে। আমার বাচ্চা ছেলে তারে আমি কাজ করাইতেছি, নিজে কাজ করতে পারতেছি না। আমার মেরুদণ্ডের হাড় ভাঙ্গা, আমার ঘাড়ের হাড় ভাঙ্গা। এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে না পারতাছি আমি ঢাকায় থাকতে, না পারতাছি বাড়িতে যাইতে। বাড়িতে যাবো যে একটা ঘর যে বান্ধব, ঘরটাও আমার নেই। বিশ্বকে নাড়া দেয়া ওই ভয়াল ঘটনায় অনেকেই পর্যাপ্ত চিকিৎসার অভাব এবং দীর্ঘ সময় কর্মহীনতায় বিপর্যস্ত হয়ে পড়েছেন মানসিকভাবে। তাদের ক্ষতিপূরণের পাশাপাশি জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আমরা ১৩ বছর ধরে বিভিন্ন সরকারের কাছে, অর্থাৎ গত সরকার যে ছাড়া ছিল, এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচারের আওতায় শাস্তি নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকার সেটা না করে বরঞ্চ এই অগ্নিকাণ্ডে ঘটিয়ে যে হত্যা করলো যে মালিক, সেই মালিককে পুরস্কৃত করা হলো, তাকে বিভিন্ন তাদের দলীয় পদ দেওয়া হলো, যার কারণে আমরা বিচার পাইনি, ক্ষতিপূরণ পুনর্বাসন কোনোটাই পাইনি। যার কারণে আমরা দাবি করি যে এই সরকারের যেহেতু একটা শেষ সময় চলে আসছে, এই সরকার যাওয়ার আগেই তাজরিন শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন সুচিকিৎসা নিশ্চিত করবে। তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের সময় মূল ফটক তালাবদ্ধ থাকায় সেদিন জীবন বাঁচাতে উঁচু ভবন থেকে নিচে নেমে আসা শ্রমিকরা পতিত হয়েছিল মৃত্যুকূপে। ওই ঘটনায় মরদেহ শনাক্ত হওয়ায় ৫৮ জনের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। অবশিষ্টদের অজ্ঞাতনামা হিসেবেই চিরদিনের জন্যে ঠাঁই হয় রাজধানীর জুরাইন কবরস্থানে। হুমায়ুন কবির, এখন সাবার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।